আজকের ভিডিও আপনাদের জন্য দেখা অত্যন্ত জরুরি, কারণ আজ আমি আপনাদের যে তথ্য দিতে চলেছি সেই তথ্য শোনার পর আপনারা পুরোপুরিভাবে চমকে যাবেন। আজ আমি আপনাদের ফ্যাক্টরির ভেতর শূকরের চর্বি দিয়ে তৈরি কিছু প্রোডাক্ট দেখাতে চলেছি। শূকরের চর্বি দিয়ে তৈরি এমন এমন প্রোডাক্ট আছে যা আপনারা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকেন। আর আপনাদের আরও জানিয়ে দিই, শূকরের চর্বি বেশি ব্যবহার করা হয় তার কারণ শূকরের মধ্যে অন্যান্য প্রাণীর থেকে বেশি চর্বি পাওয়া যায়। এই শূকরের চর্বি খাবারের টেস্টকে আরও বাড়িয়ে তোলে, আর শূকরের চর্বি দিয়ে বানানো প্রোডাক্ট অনেক সস্তায় পাওয়া যায়। আজকাল কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ডালের সাথেও শূকরের চর্বি মেশাচ্ছে দেশি ঘিয়ের নাম করে। আপনারা হয়তো ভাবছেন যে ডালের সাথে কিভাবে শূকরের চর্বি মেশানো হয়। তো ফ্যাক্টরির মধ্যে এই সমস্ত জিনিস কিভাবে বানানো হয় সেটা আপনারা এই ভিডিওতে নিজেরাই দেখে নিন। আর তার সাথে সাথে আজ আমি আপনাদের শূকরের চর্বি কোন প্রোডাক্টে আছে আর কোন প্রোডাক্টে নেই তা চেনার পদ্ধতি জানিয়ে দেব। আর এই ইনফরমেশন থেকে যদি আপনি একটু সচেতন হতে পারেন, ওটাই আমাদের জন্য অনেক। ভিডিওটা যদি আপনার জন্য একটু ইনফরমেটিভ লাগে তাহলে লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। নুডলস। বাচ্চারা তো নুডলস খেতে খুব ভালোবাসে, আর আপনারা যে কোনো ধরনের নুডলস বাচ্চাদের খাইয়ে থাকেন। কিন্তু আপনারা কি জানেন এই নুডলস খেয়ে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে? কারণ কিছু কিছু কোম্পানি নুডলসে এমএসজি নামক ইনগ্রেডিয়েন্টস মেশায়, আর এই এমএসজি শূকরের চর্বি দিয়ে বানানো হয়। এই এমএসজি নুডলসের টেস্ট বাড়িয়ে তোলে, আর এই এমএসজি জোয়ার, বাজরা আর ভুট্টা দিয়েও বানানো হয়। কিন্তু কোম্পানিরা বেশি লাভ করার জন্য মিট ইন্ডাস্ট্রি থেকে আসা শূকরের চর্বির ব্যবহার করে। এমএসজির মানে হলো মনোসোডিয়াম গ্লুটামেট। এমএসজি মিশ্রিত খাবার খেলে মাথা ব্যথা, মাথা ঘোরা, পেট খারাপ হওয়া কিংবা পেটের জ্বলনের মতো অসুখ হতে পারে। তো এই নুডলস বানানোর জন্য ফ্যাক্টরিতে সর্বপ্রথম আটা, ময়দা, নানান ধরনের মশলা এবং কেমিক্যাল, এমএসজি পাউডার অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামেট আর পানি মেশানো হয়। এই সমস্ত জিনিসকে একটি মিক্সারে ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়, ফলে আটা নরম হয়ে যায়। তারপর মিক্স করা আটাকে দুটি বেলনাকার রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে এই আটা একটি লম্বা শীটের মতো আকার ধারণ করে। এবার এই আটার শীটকে আরও অনেক রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে আটার শীট একদম পাতলা হয়ে যায় এবং অবশেষে এই মেশিন আটার শীটকে নুডলসের আকারে কাটতে থাকে। এই মেশিন নুডলসগুলিকে সমান আকারে কাটে। এবার নুডলসকে শুকানো হয়। শুকানো হয়ে গেলে এগুলোকে সিদ্ধ করার প্রয়োজন পড়ে। এখানেই এই নুডলস 80% রান্না হয়ে যায়, আর বাকি 20% আপনাকে বাড়িতে রান্না করতে হবে। এবার এই নুডলস রান্না হওয়ার পর আরেকটি কাটার মেশিনে দিয়ে ছোট ছোট নুডলসের রূপে কেটে নেওয়া হয়। এবার এই নুডলসকে প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো এভাবে ফ্যাক্টরিতে নুডলস তৈরি করা হয়। কুরকুরে। কুরকুরে বানানোর জন্য অনেক জিনিসের ব্যবহার করা হয়, যেমন কর্ন, বাজরা এবং কুরকুরেতে মেশানো স্পেশাল মশলা আর এমএসজি অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা শূকরের চর্বি দিয়ে তৈরি করা হয়। এবার এই সমস্ত র মেটেরিয়ালকে একটি বড় ব্লেন্ডার মেশিনে ঢালা হয়। এই সমস্ত জিনিসকে ভালোভাবে মিক্স করার পর এগুলোকে কুরকুরের শেপ দিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে শুকানো হয় এবং তেলে ভেজে নেওয়া হয়, আর অবশেষে এই প্লেন কুরকুরেগুলিকে মশলার সাথে মিক্স করা হয়। এবার এগুলিকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। চুইংগাম। চুইংগামের মতো প্রোডাক্ট বানানোর জন্য সর্বপ্রথম গামকে একটি মিক্সারে ঢালা হয়। তারপর এর ওপর কিছু আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর শূকরের চর্বি দিয়ে তৈরি এমএসজি অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামেট এই সমস্ত জিনিস ঢালা হয়। এবার এই মেশিন এগুলোকে মিক্স করতে শুরু করে দেয়। তারপর এর ওপর চিনি দেওয়া হয়, যেটি চুইংগামকে মিষ্টি করে তোলে।
তারপরে একে ভালোভাবে মিক্স করার পর আরেকটি মেশিনে ঢেলে এগুলোকে চুইংগামের আকার দিয়ে দেয়। তারপর এগুলোকে প্যাক করে দেওয়া হয়। টফি। টফি বানানোর জন্য সর্বপ্রথম একটি বড় পাত্রে ফ্লেভার, সুগার, গ্লুকোজ এই সমস্ত জিনিসকে ফোটানো হয়। তারপর একটি বড় ট্রেতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পরে এই মিক্সারকে একটি মেশিনে দেওয়া হয়। তারপর এই মেশিন এই মিক্সারকে টেনে টফির আকার দিয়ে দেয়। তারপর দ্রুততার সাথে এই টফিগুলোকে প্যাক করে বাইরে রাখা একটি টুকরিতে রাখা হয়। চকলেট। আপনারা যে চকলেট আপনাদের বাচ্চাদের খাওয়ান, সেই চকলেট কিভাবে বানানো হয় তা কি জানেন? আপনাদের অবশ্যই জানা দরকার যে এই চকলেট কিভাবে বানানো হয়। তো চকলেট বানানোর জন্য সর্বপ্রথম কোকোয়া ফল সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর এর ভেতর থেকে বীজ বের করা হয়। এবার এই বীজকে রোদে শুকানো হয়। তারপরে এই বীজকে পিষে এর পাউডার বানিয়ে নেওয়া হয়। এবার এই পাউডারকে চকলেট চিপসের আকার দেওয়া হয়। এবার এই চিপসগুলোকে প্যাকেটে ভরে আলাদা আলাদা কান্ট্রিতে পাঠানো হয়। চকলেট বানানো কোম্পানি এই কোকোয়া চিপসের সাথে বাটার, সুগার আর 3টি এমন ধরনের ইনগ্রেডিয়েন্টস যা শূকরের চর্বি দিয়ে তৈরি, সেগুলো মিশিয়ে এর একটি পেস্ট বানিয়ে নেয়। এই পেস্ট 3টি মেশিনে থ্রু পাস করা হয় যাতে চকলেটের স্মুথ টেক্সচার পায়। তারপরে এই লিকুইড চকলেট পেস্টকে চকলেটের মোল্ডসে ঢেলে এই চকলেটকে ফ্রিজারে রেখে দেওয়া হয়। যখন এগুলো পুরোপুরিভাবে চকলেট তৈরি হয়ে যায়, তখন এগুলিকে চকলেট মোল্ডসের ভেতর থেকে বের করে নেওয়া হয়। তারপর এই চকলেটকে সামনের দিকে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সুইটস। ফ্যাক্টরিতে অনেক মাত্রায় দ্রুততার সাথে গোলাপ জামুন বানানোর জন্য গোলাপ জামুন বানানোর মিক্সার তৈরি করে এতে শূকরের চর্বি অ্যাড করা হয়। তারপর এই মিক্সার এই মেশিনে ঢেলে দেওয়া হয় এবং মেশিনটি এই মিক্সারকে ছোট ছোট টুকরো করে কেটে গোল আকার দিয়ে দেয়। তারপর এগুলিকে তেলে ভেজে নেওয়া হয়। পরে চিনি দিয়ে তৈরি সেরাতে ভিজিয়ে রাখা হয়। তারপর এগুলিকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সোপ। স্নান করার সময় আমরা যেসব সাবান ব্যবহার করে থাকি, সেগুলো বানানোর জন্য সর্বপ্রথম গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিড আর শূকরের চর্বি দিয়ে তৈরি এমএসজির মতো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে এর পাউডার বানিয়ে নেওয়া হয়। এবার এই পাউডারকে মেশিনে ঢেলে দেওয়া হয়। এবার বাকি সাবানটুকু বানানোর কাজ এই মেশিন নিজেই করে নেয়। এই মেশিন স্নান করার সাবান অটোমেটিক্যালি তৈরি করতে থাকে। ক্যাপসুল। যখনই কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তখন সেই ব্যক্তিকে ডক্টর মেডিসিনের রূপে ক্যাপসুল দিয়ে থাকে। ওষুধের রূপে সমস্ত ব্যক্তি হয়তো ক্যাপসুল খেয়েছে, ক্যাপসুল খায়নি এরকম কোনো ব্যক্তি হয়তো নেই। কিন্তু আপনারা এই কথাটি শুনে নিশ্চয়ই চমকে যাবেন যে ক্যাপসুল বানানোর জন্য শূকর আর ষাঁড়ের মাংস ব্যবহার করা হয়। ক্যাপসুলের যে কভার হয় সেটা দেখতে প্লাস্টিকের মতো লাগে, কিন্তু এই কভার জেলেটিন দিয়ে বানানো হয়। জেলেটিন বানানোর একমাত্র পদ্ধতি হলো প্রাণীর মাংস। এই জেলেটিন বানানোর জন্য শূকর আর ষাঁড়ের ব্যবহার করা হয়, যা মাংস আর শরীরের টিস্যু গরম করে এই জেলেটিন পাওয়া যায়। এই জেলেটিন বানানোর সমস্ত প্রক্রিয়া ফ্যাক্টরির ভেতরেই হয়ে থাকে। কোন ক্যাপসুল পশুর মাংস দিয়ে বানানো সেটা জানার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে ক্যাপসুলের প্যাকেটের ওপর হার্ট জেলেটিন লেখা থাকবে সেটি পশুর রক্ত আর মাংস দিয়ে বানানো ক্যাপসুল। ক্যাপসুল বানানোর জন্য সর্বপ্রথম ফ্যাক্টরিতে ক্যাপসুলের কভার তৈরি করা হয়। ক্যাপসুলের কভার তৈরি করার জন্য সর্বপ্রথম জন্তু জানোয়ারের রক্ত আর হাড়ের ভেতর থেকে প্রোটিন আর টিস্যু বের করে নেওয়া হয়। এবার এগুলোকে ফোটানো হয়। তারপর যে কালারের ক্যাপসুল বানানো হবে সেই কালার মিক্স করে লিকুইড তৈরি করা হয়। তারপর ক্যাপসুলের আকারে তৈরি ছাঁচকে এই লিকুইডে ডোবানো হয়। এবার এই ছাঁচে লিকুইড চিপকে যাওয়ার পর কিছু সময়ের মধ্যে এক ক্যাপসুলের রূপ নিয়ে নেয়। এই পদ্ধতিতে ক্যাপসুলের কভার তৈরি হয়ে যায়।
তারপর এই ক্যাপসুলের কভারের মধ্যে ওষুধের পাউডার ভর্তি করা হয়। এবার এই মেশিন ক্যাপসুলের ওপরের কভারকে আর নিচের কভারকে ভালোভাবে বন্ধ করে ক্যাপসুল বানিয়ে দেয়। সর্বশেষে এই ক্যাপসুলকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এবার কোন প্রোডাক্টটি শূকরের চর্বি দিয়ে বানানো হয়নি এটা চেনার সহজ পদ্ধতি হলো, আপনি যে প্রোডাক্টটি কিনবেন তা কেনার আগে সেই জিনিসের বডিতে লেখা ইনগ্রেডিয়েন্টস লিস্ট পড়বেন। যদি এই লিস্টে এমএসজি E631 E620 লেখা দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এতে শূকরের চর্বি ব্যবহার করা হয়েছে। তো এই সমস্ত ইনফরমেশন জোগাড় করতে আমাদের অনেক মেহনত করতে হয়েছে। তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের অনেক কষ্টে তৈরি এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যেন সবাই সচেতন হতে পারে।